গুড মর্নিং বন্ধুরা, ঠাকুর প্রণাম করে আজকে আমরা চলছি ইন্ডিয়ান মিউজিয়ামের উদ্দেশ্যে। রাইও কোনো দিন যায়নি, আমিও কোনো দিন যাইনি। তো আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে এসে ফার্স্ট টিকিট কেটে ঢুকে পড়লাম। এবং হ্যাঁ, আরেকটা কথা, ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা যায় না। তো যদি সেটা করতে চাও তাহলে টিকিট কাউন্টার থেকে তার জন্য একটা টিকিট কেটে নিতে হবে, যেটা আমরা কেটে নিয়েছিলাম ভিডিওগ্রাফি করব বলে। এবং ভিডিওগ্রাফির টিকিটটা থাকার জন্য আমরা ভেতরে কিছু কিছু জায়গায় ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করতে পেরেছি, কিন্তু সব ঘরে করা পসিবল হয়নি। কিছু কিছু ঘর ওখানে এখন এমনও আছে যে ঘরে টিকিট কেটে এলেও ভিডিওগ্রাফি করা যায় না। যেমন একটা মমির রুম রয়েছে, সেই মমির রুমটাতে ওরা পরিষ্কার বলে দিচ্ছে যে এখানে আপনারা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করবেন না। তো আমিও সেই জন্য জোর করে করিনি। অনেকে চেষ্টা করছে, তাদেরকে একটু বকা দিচ্ছে, কিন্তু আমি করিনি। আর এখানে বিভিন্ন ধরনের সেগমেন্ট আছে, জিওগ্রাফিক্যাল সেগমেন্ট, হিস্ট্রি সেগমেন্ট, বায়োলজি, ফিজিক্স, তারপরে ওশেন সেগমেন্ট, যেখানে মাছ আছে অ্যাকোরিয়ামে, বিভিন্ন বড় বড় মাছ। কিছু আছে অ্যানিম্যাল সেগমেন্ট, যেখানে বাঘ ফাঘ, হনুমান, এদের বড় বড় স্ট্যাচু করে রাখা আছে। ওভারঅল ভালো লাগবে। আমার স্পেশালি ভালো লেগেছে যে ওখানে পেন্টিংয়ের একটা জায়গা ছিল, পেন্টিংয়ের একটা রুম ছিল, সেটা খুব ভালো লেগেছে। হিস্টোরিক্যাল জায়গা ছিল। তারপরে মুদ্রা, পুরোনো দিনের যে মুদ্রা থেকে নতুন দিনের যে মুদ্রা, সেই একটা রুম ছিল। রাজাদের অস্ত্রশস্ত্রর একটা রুম ছিল, সেটাও খুব ভালো লেগেছে। আর স্পেশালি এই যে বায়োলজিক্যাল এই রুমটা, এখানে অনেক কিছু প্রিজার্ভ করা রয়েছে। আর এইগুলো সেই কুমির, হ্যাঁ, তারপরে বড় বড় রেপটাইলসের সমস্ত আর কি কঙ্কালগুলোকে রাখা। এছাড়াও সাপ রয়েছে, সরীসৃপের একটা জায়গা রয়েছে যেখানে সাপ, মানে বিভিন্ন ধরনের সাপদের একটা স্ট্যাচু করা রয়েছে। এটা তোমার ওই বড় বড় ডাইনোসরদের স্ট্যাচু। এখানে হাতির স্ট্যাচুও করা আছে। তারপরে বিভিন্ন ধরনের ছবি আছে মোঘল পিরিয়ডের। তারপরে বঙ্কিমচন্দ্রের হাতের পেন্টিং আছে, এবং সেখানে নিচে উল্লেখ করা আছে পরিষ্কার কে সেটাকে পেন্ট করেছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের পেন্টিং আছে। তাহলে এই ছিল আমাদের আজকের ইন্ডিয়ান মিউজিয়ামের পুরো দিনটা। ওকে, বাই, টাটা।